ইঁদুর মারার বিষ পান করার একদিন পরে প্রতিক্রিয়া। রায়গঞ্জ মেডিকেলে যুবকের মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের কুমারজোল গ্রামে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃতের পরিজনেরা জানান, মৃত যুবকের নাম গুলাব শেখ, বয়স আনুমানিক 19 বছর, বাড়ি রায়গঞ্জের কুমারজোল গ্রামে। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে যুবক জানায় তার পেটে ব্যথা করছে। তার চিকিৎসা গ্রামের হাতুড়ে ডাক্তারের কাছে করা হয়। চিকিৎসায় সুস্থ বোধ করে বলে দাবি পরিবারের। বুধবার সকালে ফের সে জানায় তার বুক ভারী ভারী লাগছে, চিকিৎসার জন্য হাসপাতালে যেতে চায় যুবক বলে পরিবার সূত্রে খবর। পরিজনেরা আরও জানান, মেডিকেলে আনার সময় সে স্বীকার করে সে মঙ্গলবার ইঁদুর মারা বিষ খেয়েছে। মেডিকেলে ভর্তি করা হয় যুবককে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু হয় তার। কিন্তু কেন সে এভাবে ইঁদুর মারা বিষ খেলো তা বুঝে উঠতে পারছে না পরিবার বলে দাবি। এদিন এ বিষয়ে মৃতের খুড়তুতো দাদা মান্নান আলী কি জানাচ্ছেন শুনবো। বলছিল যে আমাদের পেটে ব্যথা, বমি বমি ভাব লাগছে, সে কথাটা বলছিল আমাদেরকে। সে ভেবে আমরা গ্রামে আমরা মানে হাতুড়ি ডাক্তারের কাছে একটু ট্রিটমেন্ট করছিলাম। ট্রিটমেন্ট করার পরে একটু সুস্থ হয়ে গেছিলো আবার। 5 তারিখের ব্যাপারটা এটা। তারপরে কালকে সকালে যখন ওঠার পরে আমাদেরকে বলছে আমার ছাতিটা ভারী ভারী লাগছে আর বমি বমি লাগছে। 7টা নাগাদ আমার সকালে, তখন আমরা জানতে পারলাম যে ছাতি কেন, কি ব্যাপার, এখন বমি বমি লাগছে, লাগছে। ও বলছে আমার খুবই খারাপ লাগছে, আমাকে ভালো লাগছে না, আমাকে রায়গঞ্জে নিয়েছিল। তারপরে আমরা রায়গঞ্জের রাস্তায় রওনা দিলাম 8টা নাগাদ। তারপরে আমরা হসপিটালে পৌঁছলাম, ভর্তি করেছি। আসার সময় আমরা জানতে পারলাম ও ইঁদুর মারা বিষ খেয়েছিল বলে। সেটা কবে খেয়েছিলেন? উনি রাস্তায় স্বীকার করছিলেন, বলছে যে আমি 5 তারিখে খেয়েছিলাম। মানে সেটা সেদিন বলেনি? না, কবে সেদিন কবে বলিনি। বলেছে তাহলে? কালকে বলেছি। কালকে কখন বলেছে? কালকে বলেছে 8টা পৌনে 8টা নাগাদ, যখন রাস্তায় আমরা রওনা দিই হসপিটালে। রাত্রে না সকালে? সকালে। সকালবেলা কালকে বলেছে, মানে আসার পথে আপনাদেরকে বলেছে? হ্যাঁ হ্যাঁ। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা হসপিটালে নিয়ে আসলাম, ভর্তি করলাম। ডাক্তারবাবু এখানে বললাম আমরা, আচ্ছা, ওইভাবে আমরা মানে এই স্টেটমেন্ট দিলাম হসপিটালের গেটে, এইভাবে ব্যাপার। ওইভাবে ওনারা ট্রিটমেন্ট করার এস্টিমেট করলো। মানে উনি 5 তারিখের পর আপনারা তারপরে ওনাকে হাতুড়ি ডাক্তার কাছে তার বাড়িতে রেখে দিয়েছিলেন? না না, ওইরকম কিছু আমাদেরকে বলিনি যে আমি বিষ খেয়েছি। আচ্ছা, ওই কথাটা বললে পরে তো সুস্থ হয়ে গেছিল। ওই কথাটা বললে পরে আমরা জানলে পরে আমরা বাড়িতে রাখতাম না। আচ্ছা। উনি কালকে স্বীকার করেছে যে আমি বিষ খেয়েছি, তখন সুস্থ হয়ে গেছিল। যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, হাতুড়ি ডাক্তারের কাছে গ্রামে, তখন সুস্থ হয়ে গেছিল উনি। তখন সুস্থ ছিল? হ্যাঁ, কিছু বলেনি আমাদেরকে ওরকম। বাড়িতে নিয়ে এসে? হ্যাঁ। সেটা কবে হয়েছিল, মানে কখন নিয়েছিলেন ওকে হাতুড়ি ডাক্তারের কাছে? ওখানে 12টা 1টা নাগাদ। দুপুরবেলা? তো এই যে কি করতেন উনি? উনি বাইরে কাজ করতেন। আচ্ছা, আর কেন খেয়েছে কিছু বলেছেন? না স্যার, আমরা কিছু বলতে পারছি না। না, কালকে যখন বললো যে আমি ইঁদুর আমার বিষ খেয়েছি, তারপর আপনারা জিজ্ঞেস করলেন না যে কেন খেয়েছে? না, কিছু বলিনি। কিছু বলেন? না, কিছু বলিনি। কোনো কি মানে বাড়িতে কোনো ঝামেলা বা কোনো? না, এরকম আমরা তো শুনিনি। আমরা বাড়িতে ঝামেলা আমরা শুনতে পেতাম, কিছু ঝামেলা ফ্যামেলা হলে গ্রামের লোক আমরা কিছু জানি। মারা গেলেন কখন তাহলে? 12টা 1টা নাগাদ, 12টা 10 নাগাদ রাত্রিবেলা। রাত্রে? রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।